আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রাতের সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। এটি তারেক রহমানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম আনুষ্ঠানিক বৈঠক। আলোচনায় জাতীয় নির্বাচন, গণভোট ও চলমান রাজনৈতিক পরিস্থিতি গুরুত্ব পেতে পারে। নির্বাচন সামনে রেখে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিইসি-এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। নির্বাচন প্রস্তুতি, লেভেল প্লেয়িং ফিল্ড এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হচ্ছে। বিএনপি নির্বাচন কমিশনের কাছে একাধিক প্রস্তাব উপস্থাপন করতে পারে। বৈঠকটি আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিইসি-এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। নির্বাচন প্রস্তুতি, লেভেল প্লেয়িং ফিল্ড এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হচ্ছে। বিএনপি নির্বাচন কমিশনের কাছে একাধিক প্রস্তাব উপস্থাপন করতে পারে। বৈঠকটি আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত হয়। পাবনা 1 ও পাবনা 2 আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে 12 ফেব্রুয়ারি এ 2 আসনে নির্বাচন করতে আর কোনো আইনি বাধা নেই। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের আগের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল নিষ্পত্তি হলো। এনআইডির গোপন তথ্য চুরি ও অবৈধ বিক্রির অভিযোগে নির্বাচন কমিশনের এক কর্মচারী সহ 2 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। তারা প্রতি মাসে কোটি টাকার বেশি আয় করত বলে তদন্তে জানা গেছে। চক্রটি এনআইডি সংশোধন ও তথ্য পাচারের সঙ্গে জড়িত ছিল। আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জাতীয় বেতন কমিশনের খণ্ডকালীন সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ঢাবি অধ্যাপক মাকসুদুর রহমান সরকার। তিনি অভিযোগ করেন, পাবলিক বিশ্ববিদ্যালয় সংক্রান্ত প্রস্তাবনা চূড়ান্ত প্রতিবেদনে উপেক্ষিত হয়েছে। তার নেতৃত্বাধীন সাব কমিটি 33টি সুপারিশ দিয়েছিল। নৈতিক অবস্থান থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। পটুয়াখালীর পৌরসভা ও 3 উপজেলা বিএনপির কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ইউনিটের কার্যক্রম বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে স্থগিতের কারণ উল্লেখ করা হয়নি। দলীয় শৃঙ্খলা পুনর্গঠনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত বলে জানা গেছে। গাজা যুদ্ধবিরতি চুক্তি এখন দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই ধাপে হামাসকে নিরস্ত্রীকরণ ও গাজা পুনর্গঠনের পরিকল্পনা রয়েছে। মার্কিন তত্ত্বাবধানে এটি টেকনোক্রেটিক প্রশাসন গঠনের কথা বলা হয়েছে। মিশর, কাতার ও তুরস্ক উদ্যোগটিকে স্বাগত জানিয়েছে। গ্রিনল্যান্ড দখলের হুমকি জোরদার করায় সেখানে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি ও ফ্রান্স। ডেনমার্কের আমন্ত্রণে একটি যৌথ অনুসন্ধানমূলক মিশন শুরু হচ্ছে। নিরাপত্তা ও সামুদ্রিক নজরদারি সম্ভাবনা খতিয়ে দেখা হবে। ইউরোপীয় দেশগুলোর অবস্থান এতে স্পষ্ট হলো। ইরান সাময়িকভাবে বন্ধ রাখার পর আবারও আকাশসীমা খুলে দিয়েছে। নোটাম মেয়াদ শেষ হওয়ার পর আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে। নিরাপত্তাজনিত কারণে আগেই আকাশপথ বন্ধ রাখা হয়েছিল। আঞ্চলিক উত্তেজনার মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে চুক্তির অংশ হিসেবে প্রথম দফায় $50 কোটি তেল বিক্রি সম্পূর্ণ করেছে। এই অর্থ কাতার ভিত্তিক নিয়ন্ত্রিত অ্যাকাউন্টে রাখা হচ্ছে। ভবিষ্যতে আরও তেল বিক্রির পরিকল্পনা রয়েছে। চুক্তিটিকে শক্তি সম্পর্কের নতুন অধ্যায় বলা হচ্ছে। লেবাননের গৃহযুদ্ধের সময় সাংবাদিকদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত কমোডর হোটেল স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। পশ্চিম বৈরুতের এই হোটেলটি ছিল বিদেশি সাংবাদিকদের ও আনুষ্ঠানিক নিউজরুম। অর্থনৈতিক সংকট ও আঞ্চলিক উত্তেজনায় পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বন্ধ হয়ে যাওয়া সাংবাদিক সমাজে বেদনাদায়ক স্মৃতি তৈরি করেছে। ইউক্রেনের সেনাবাহিনীতে প্রায় 2 লাখ সেনা অনুমতি ছাড়াই দায়িত্ব থেকে অনুপস্থিত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। সামরিক চাপ ও দীর্ঘ যুদ্ধের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আরও প্রায় 20 লাখ নাগরিককে সামরিক দায়িত্ব এড়ানোর তালিকায় রাখা হয়েছে। যুদ্ধক্ষেত্রে সেনা সংকট প্রকট হয়ে উঠেছে। বিপিএলে ঢাকা পর্বের ম্যাচ ক্রিকেটারদের বয়কটে নির্ধারিত সময় শুরু হয়নি। বিসিবি পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগ দাবিতে কুয়াব আন্দোলনে অনড় রয়েছে। ম্যাচের সময় সংবাদ সম্মেলন ডাকে ক্রিকেটাররা। পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 2026 ফুটবল বিশ্বকাপের টিকিটের জন্য 50 কোটির বেশি আবেদন পেয়েছে ফিফা। টিকিটের উচ্চ মূল্য নিয়ে বিতর্ক থাকলেও আগ্রহে ভাটা পড়েনি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় আসরের আবেদন এসেছে 211 দেশ থেকে। সবচেয়ে বেশি চাহিদা বিশ্বকাপ ফাইনাল সহ কয়েকটি ম্যাচে। আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে মিশরকে হারিয়ে ফাইনালে উঠেছে সেনেগাল। সাদিও মানের একমাত্র গোলে জয় নিশ্চিত হয়। অন্য সেমিতে মরক্কো টাই ব্রেকারে নাইজেরিয়াকে হারায়। প্রথমবার ফাইনালে মুখোমুখি হবে সেনেগাল ও মরক্কো। আফগানিস্তান ক্রিকেট বোর্ড বছরে 3টির বেশি বিদেশি লিগে খেলার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। খেলোয়াড়দের ফিটনেস ও মানসিক সুস্থতার কথা মাথায় রেখে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে রশিদ খানের উপর। ওয়ার্কলোড নিয়ন্ত্রণই মূল লক্ষ্য বলে জানিয়েছে বোর্ড। পাকিস্তান সফরে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সব ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে সিরিজটিকে গুরুত্বপূর্ণ মনে করছে পিসিবি। ম্যাচগুলো মাঠে গড়াবে 29 জানুয়ারি থেকে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।